জোড়াশিকুজের মধ্যে মহিমাতে আছে, কেউ যদি আদি বদ্রী এবং বুড়া বদ্রী দুইটা দর্শন না করে তাহলে তার 84 পরিক্রমা কখনো সম্পূর্ণ হবে না। নন্দ বাবাকে কৃষ্ণ এই কুণ্ডের জল কুণ্ড বলে এই অলকনন্দা নদীর জল খাইয়েছিলেন। তো এখান থেকে কিন্তু 84 যাত্রা শুরু হয়েছে। তো আসেন আসেন সবাই আসেন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে আপনাদের দর্শন করাবো বুড়া বদ্রী এবং অলকনন্দা নদী, যে দর্শনের দ্বারা আপনাদের পুনর্জন্ম হয় না। আজকে আপনারা দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করেন। 84 যাত্রার মধ্যে এই দর্শন রয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার অনেক 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 আনন্দ পাচ্ছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভগবান বদ্রীনাথের কৃপা লাভ করুন। হরি। এই সেই জায়গা যেখানে নন্দ বাবা, যশোদা মাইয়া এবং ব্রজবাসীদেরকে ভগবান শ্রীকৃষ্ণ সেই 4 ধাম যাত্রা করার সময় নিয়ে যাওয়ার সময় এই জায়গায় এসে নন্দ বাবা বসে পড়েছিল। আর এখানে বসেই সমস্ত লীলাস্থান কিন্তু ভগবান প্রকট করেছেন। তার পাশেই রয়েছে অলকনন্দা নদী, যে অলকনন্দা নদীতে নন্দ বাবাকে কৃষ্ণ জল খাইয়েছিল। তো আপনাদেরকে দর্শন করাবো। দেখুন, এখানে হরিকথা হয়েছে, হরিকথার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আপনাদেরকে শোনাতে পারলাম না। তো মহারাজের মুখে লীলা শুনেছেন, এই সেই অলকনন্দা নদী। আমরা অনেকবার এসেছি কিন্তু এত জল ছিল না, এবার কিন্তু অনেক জল দেখতে পাচ্ছি, অনেক জল আছে অলকনন্দা নদীতে। তখন এত জল ছিল না আর এত পরিষ্কার হচ্ছিল না। দিন দিন সব জায়গায় এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো অনেক ভক্তরা রয়েছে। জয় হো অলকনন্দা মাইয়া কি জয়, জয় হো যমুনা মাইয়া। নন্দ বাবাকে কৃষ্ণ এই কুণ্ডের জল কুণ্ড বলে এই অলকনন্দা নদীর জল খাইয়েছিলেন। তো এখান থেকে কিন্তু 84 যাত্রা শুরু হয়েছে। তো আপনারা লীলা শুনেছেন। তো চলুন আমরা এবার মন্দিরে যাই। এটা খুবই দুর্লভ দর্শন। এই বদ্রীনাথ দর্শন করলে পুনর্জন্ম হয় না। তো খুবই দুর্লভ, খুবই দুর্লভ। 99% লোক ব্রজের মধ্যে আসলে এই বুড়া বদ্রী দর্শন করতে পারে না। জানেই না, বলে 84 পরিক্রমা করে নিয়েছি, এ করে নিয়েছি, সে করে নিয়েছি। 84 মধ্যে মহিমাতে আছে, কেউ যদি আদি বদ্রী এবং বুড়া বদ্রী দুইটা দর্শন না করে তাহলে তার 84 পরিক্রমা কখনো সম্পূর্ণ হবে না। এবার আপনারা কমেন্টে জানাবেন। রাজস্থানে অবস্থিত রয়েছে। রাধে রাধে। তো একবার গ্রামের ভিতরে এই মন্দিরটা রয়েছে। তো আপনারা অনেক বছর আগে হয়তো একবার দর্শন করেছিলেন। তো আজকে রাধারানী কৃপা হয়েছে, আবার 84 বেরিয়েলাম। তো আমরা বদ্রীনাথ বুড়া বদ্রী দর্শন করে আমাদের মনুষ্য জন্ম সার্থক করব। বদ্রীনাথ ভগবান কি জয়। খোলা আছে মন্দির মহারাজ? बद्री नारायण नारायण हरि हरि, तेरे लीला सबसे नरी नरी, हरि हरि। बद्रीनाथ भगवान की जय। ऐसे बद्रीनाथ, अरे এইভাবে চোবড়াবে না, ঠাকুরকে ফিস দিয়ে চোবড়াতে হয়। বদ্রীনাথ ভগবান কি জয়। এই সেই বুড়া বদ্রী, 84 মধ্যে এটা। জয় হো বদ্রীনাথ ভগবান কি জয়। জয় হো প্রভু। দুর্লভ, অতি দুর্লভ দর্শন। বদ্রীনাথ ভগবান কি জয়। 84 যাত্রা কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় হো বদ্রীনাথ ভগবান কি জয়।
দুর্লভ, অতি দুর্লভ দর্শন। আসেন আসেন সবাই আসেন। গাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি যান। ভক্তগণ, আপনারা দর্শন করেছেন এই মুহূর্তে আগের ভিডিওতে বুড়া বদ্রী। তো আমরা এখন আজকে দর্শন করব আদি বদ্রী। আপনাদেরকে বলে দিচ্ছি, যারা বুড়া বদ্রী দর্শন করেছেন আদি বদ্রী অবশ্যই দর্শন করবেন, না পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না। আদি বদ্রী এবং বুড়া বদ্রী দর্শন করলে পুনরায় জন্ম হয় না। তো এই দুর্লভ দর্শন একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে করতে পারবেন। আর আমরা এখন ব্রজরাশিকুঞ্জ রয়েছি। দেখুন কত ন্যাচারাল জায়গা। অনেকে বলছি যে ব্রজে আসলে কষ্ট হবে, হাঁটতে পারবো না, ঘুরতে পারবো না, এই প্রবলেম ওই প্রবলেম। আপনি এবার পরিবেশটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই হলো আমাদের ব্রজরাশিকুঞ্জ চলছে, এই হলো রাস্তা, একবারে মাটির রাস্তা দিয়ে আমরা চলছি। আগের রাস্তাগুলো আরো খুব সুন্দর ছিল, মানে একবারে ন্যাচারাল গ্রাম্য পরিবেশ, পুরোটা গ্রাম এখানে। তো আমাদের এই যাত্রাগুলো এইভাবে হয়, দেখুন একবারে মানে ন্যাচারাল জায়গা। তো চলুন আমরা সেই বুড়া বদ্রী তো দর্শন করেছি, আদি বদ্রী যাচ্ছি, আদি বদ্রী দর্শন করব। আমরা যেই উত্তরাখণ্ডে 4 ধাম যাত্রা রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, তারপর আপনার গঙ্গাতি যমুনাতি, তো সেই বদ্রীনাথের পূর্ণ ফল আপনি ব্রজে বসে লাভ করতে পারবেন। ব্রজরাশিকুঞ্জ যাত্রায় তার থেকে কোটি গুণা বেশি ফল লাভ করতে পারবেন। তো আপনারা যদি বলেন যে আমরা সেই উত্তরাখণ্ডে 4 ধামে যাব, তো সেই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে। আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমাদের অক্ষয় তৃতীয়া থেকে এপ্রিল না কত তারিখ পড়েছে, 30 তারিখ পড়েছে, হ্যাঁ এপ্রিলের দিকেই, এপ্রিলে পড়েছে 30 তারিখ হচ্ছে না, ওই অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া তো এপ্রিলে হ্যাঁ 30 তারিখে পড়েছে। তো আপনি অক্ষয় তৃতীয়াতে যেতে চান, 4 ধাম যাত্রা আমাদের 15 দিনের ট্যুর হয়, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ওইটা অক্ষয় তৃতীয়াতে আমরা মহারাজ যাই, আমরা আগের বার গেছিলাম, কিন্তু এবার আমি যাবো না, মহারাজ যাবে যাত্রী নিয়ে। তো আপনারা যদি চান তো যোগাযোগ করবেন। রাধে রাধে, কত সুন্দর ব্রজের ঘরবাড়ি। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনারা জানেন আমরা একটা বৃন্দাবনের মন্দিরের উদ্যোগ নিয়েছি। তো আপনারা যদি কেউ রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য ডোনেশন করতে চান, মন্দিরের জন্য সেবা করতে চান, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা মন্দিরের জন্য বড় ডোনেশন করতে চান তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব। তো প্রিয় ভক্তগণ, জীবনে কিছুই যাবে না, এই ব্রজভূমি হলো ভগবানের নিজ ঘর। এখানে কিছু করা মানে সাক্ষাৎ ভগবানের অশেষ কৃপা লাভ করা। আর এটাও আপনি ভাববেন যে ভগবানের সেবা করলে ব্রজের মধ্যে আপনার নরকে যেতে হবে না, কেননা ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাস্থান ব্রজভূমি। এই ব্রজের কোনায় কোনায় কৃষ্ণ বিরাজমান রয়েছে। তবে সাধ্য অনুযায়ী মন্দিরের জন্য সবাই ডোনেশন করুন, আর আপনার মঙ্গল কামনা করি। হারি বল।